প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ হিন্দু ধর্ম এখানে শুধু হিন্দু ধর্মের স্টুডেন্ট গুলো থাকলে হবে। আজকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস তৃতীয় শ্রেণীর হিন্দু ছাত্রছাত্রীরা থাকলে উপস্থিত থাকলে তাহলে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? এই মহিষী নারী আনন্দময়ী, এদের নিয়ে আলোচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং অপূর্ব আর মহিষী নারীগুলো মা আনন্দময়ী, এগুলো আমরা আলাপ করেছিলাম। আমরা এগুলো কি করছিলাম? আলাপ করেছিলাম। স্যার আপনাকে দেখা যাচ্ছে কি আলাপ করব স্যার? দেখা যাচ্ছে না আপনাকে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। স্যার তোমরা বুঝতেছো? জি। আজকে আমরা কি আলাপ করব? হিন্দু ধর্ম। স্যার একটু সরেন। স্যার সবাই খেয়াল করো, আজকে আমরা হিন্দু ধর্ম ক্লাস নিয়ে আমাদের আজকে আলোচনা। হিন্দু ধর্মের ছাত্রছাত্রীরা থাকলেই হবে। ওকে স্যার? তোমরা এইখানে থাকলেই হবে। আমরা গতবার কি আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? মা আনন্দময়ী আশ্রম নিয়ে আলোচনা করেছিলাম। মা আনন্দময়ী আশ্রম সম্পর্কে আলোচনা করা, মা আনন্দময়ী সম্পর্কে আলোচনা করেছি। সবার আমাদের কত পৃষ্ঠা ছিল স্যার? আমরা মা আনন্দময়ী এই চ্যাপ্টার আমরা শেষ করেছি। তোমরা কি করবে? এই চ্যাপ্টারে অর্থাৎ 16 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা, এই সঙ্গে 16 পৃষ্ঠা আর 17 পৃষ্ঠা এই পড়াগুলো তোমাদের শেখার কথা ছিল। এখানে অনুশীলনী ছিল, শূন্যস্থান পূরণ আছে, তারপর সঠিক উত্তর আছে। এই সঠিক উত্তরগুলোকে আমরা ছোট সাথী হিসেবে ব্যবহার করব, ছোট প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারি। যেমন তোমরা 17 পৃষ্ঠায় খেয়াল করো, স্বামী বিবেকানন্দ কে ছিলেন? সুদূর ছোট প্রশ্ন। ওই অপশনগুলো নেই, তখন তোমরা কি এই অপশন খুঁজবে? কারণ এটা তো আসছে সংক্ষেপে উত্তর, তাই না স্যার? তাহলে আমরা সংক্ষেপে উত্তরের জন্য কি করব? সংক্ষেপে আনসার দেব। তাহলে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন কি স্যার? বীর সন্ন্যাসী। কি ছিল? অথবা বীর মহাপুরুষ ছিলেন না, তিনি সন্ন্যাসী ছিলেন। তিনি সংসার জীবন ত্যাগ করেছেন, তাই না স্যার? এই ধরনের কথাগুলো আমরা শিখবো স্যার। যেমন
কে স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন? স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন? বাবা লোকনাথ ব্রহ্মচারী, শ্রী চৈতন্য, অনুকূল চন্দ্র, শ্রী রামকৃষ্ণ। কে ছিল স্যার? শ্রী রামকৃষ্ণ। তোমাদেরকে সেটা দেবে না, প্রশ্ন হিসেবে দেবে কে স্বামী বিবেকানন্দের গুরু ছিল। তোমাকে বলতে হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন, তাই না স্যার? আমরা সেই এই প্রশ্নগুলি আসতে পারে। আজকে আমরা আলোচনা করব 18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠা আমরা রামায়ণ, মহাভারত এই সম্পর্কে আমাদের জ্ঞান আছে। প্রত্যেকটা হিন্দু পরিবারে রামায়ণ, মহাভারত থাকে। আগে আমরা দেখেছি, এই যুগে তোমরা হয়তো দেখো না, এই যুগে তোমরা হয়তো দেখো না বা দেখার মতো পরিবেশ তৈরি করো না। স্যার বুঝছেন? আমরা আজকে আমরা আলোচনা করব ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ কোনগুলো? যে গ্রন্থে অর্থাৎ বইয়ে ধর্ম সম্পর্কে আলোচনা থাকে তাদেরকে বলে ধর্মগ্রন্থ। স্যার রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো সবাই ধর্মগ্রন্থ। ওকে স্যার, ধর্মগ্রন্থ। তাহলে ধর্ম মানুষের মঙ্গল করে। স্যার ধর্ম কি করে? মানুষের মঙ্গল করে না অমঙ্গল করে? আমরা ধর্ম পড়লে, প্রতিদিন গীতা পাঠ করলে আমাদের মঙ্গল হয়। হ্যাঁ, আর মঙ্গল হলে আমাদের দিন ভালো চলে, সচ্ছলতা থাকে, সুস্থতা থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজমান থাকে। তাই জন্য ভগবানের উপাসনা করতে হয়। এই যেমন আমাদের গীতা, সব হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে গীতাই সার কথা। তাহলে জগতের কল্যাণ করে, ঈশ্বরকে জানতে সাহায্য করে, ঈশ্বরকে ভক্তি করতে শেখায়। আমরা ধর্মগ্রন্থ না পড়লে ঈশ্বর আমাদের জন্য কি করেছে আমরা তা জানতে পারব। আর যদি জানতে না পারি তাহলে আমরা তার প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে না। এই জন্য আমাদের জানতে হবে স্যার, ধর্মগ্রন্থে অনেক জ্ঞানের কথা থাকে, নাকি খারাপের কথা থাকে? শুধু হিন্দু ধর্মগ্রন্থ নয়, ইসলাম ধর্ম বলো, তারপর বুদ্ধ ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, সব ধর্মে একই কথা। কি স্যার? ভালো হওয়ার কথা আছে না? তাহলে আজকে আমরা এই ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। সোনামণি, আমরা ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ আর হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে ধর্মগ্রন্থ বিশেষ পাঠ হচ্ছে তার বিশেষ পাঠ হচ্ছে কি? রামায়ণ। আজকে আমরা রামায়ণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে রামায়ণ। আমরা টেলিভিশনের সুবাদে স্যার, টেলিভিশনের সুবাদে আমরা পুরো রামায়ণ দেখেছি, পুরো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি। রামায়ণে ছিল রাম রাবণের যুদ্ধ, আর কুরুক্ষেত্রে
তাহলে তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তাহলে স্যার আমরা কি করব? এর ধর্মগ্রন্থ মানুষকে সহজ উপদেশ দেই, আমাদের ভগবান শেখায়। তাহলে আমরা স্যার কি শিখলাম? এই ধর্মগ্রন্থে আমাদের মঙ্গলের কথা বলা থাকে, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে আমাদের একটা প্রশ্ন আসবে, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের এক নম্বর প্রশ্ন, আমাদের মানে হিন্দু ধর্মে, আর আমাদের ধর্ম গ্রন্থের নাম কি? তাহলে আমরা এটা একটা প্রশ্ন, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন আদি, একদম পূর্বেই ছিল। এর আরেক নাম হচ্ছে হিন্দু ধর্ম। সনাতন ধর্মকে আমরা হিন্দু ধর্ম নামেও বলে থাকি। যেমন আমি এখানে লিখছি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম লিখি নেই। একই কথা স্যার, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তাহলে আরেকটা প্রশ্ন আসছে, আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বুঝতে পারছেন স্যার? প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। তাহলে এই ছাড়াও আরো ধর্মগ্রন্থ আছে, উপনিষদ, পুরাণ, নামনি উপনিষদ, আর কি আছে? পুরাণ, পুরাণের ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। আর মহাভারতের যে কাহিনীগুলো আছে, তারই অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যে উপদেশ, সেগুলো আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে। তাই আমরা সেই গীতাটা পাঠ করব
সবাই চেষ্টা করব এখন থেকে ইনমে রামায়ণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। রামায়ণ তো একটা বিশাল গ্রন্থ, এত বড় একটা গ্রন্থ রামায়ণ। তাহলে আজকে সংক্ষেপে মূল ভাবটা শুধু আমরা আলোচনা করব। রামায়ণ হয়েছিল রামের কাহিনী থেকে। স্যার আমরা জানি রামের পিতার নাম কি ছিল? দশরথ। কি ছিল? দশরথ। আজকে আমরা এতে রামের কাহিনী বর্ণিত আছে কিভাবে তখনকার যুগে রাক্ষস ছিল, অসুর ছিল, এই সমস্ত এদেরকে সে ধ্বংস করেছে। মানুষের যারা অধিকারী ওদেরকে ধ্বংস করেছে। রাবণ পরাক্রমশালী ছিলেন, তিনি শিবের একান্ত ভক্ত ছিলেন। শিবকে সাধনা করে তিনি বর পেয়েছিলেন। সেজন্য তিনি নিজেকে অনেক বড় মনে করতেন, আর তাকে বধ করার জন্য ভগবান এক এক সময় এক এক অবতারকে পৃথিবীতে অবতীর্ণ করেন। রাবণ সেরকম একজন অবতার, শ্রীকৃষ্ণ যেমন অবতার, শ্রীকৃষ্ণ আবার স্বয়ং ভগবান, এই জন্য তাকে স্বয়ংভূ বলা হয়। ওকে স্যার, তাহলে এতে রামের কাহিনী আছে, তাই এর নাম হয়েছে রামায়ণ। রাম থেকে রামায়ণ। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। তখনকার আমলে রামায়ণটা রচিত হয়েছিল তখন সংস্কৃত প্রাধান্য ছিল হিন্দুদের জন্য ভারতবর্ষে। তাহলে আমরা এই ভারতবর্ষে যে তখন সংস্কৃত প্রচলিত হয়েছিল, বিশেষ করে মুনি ঋষি, ওরা সংস্কৃত ভাষায় কথা বলে। আর রচয়িতা ছিলেন বাল্মীকি মুনি। বাল্মীকি একজন মুনি ছিলেন। তার আশ্রমে রামের ছেলে এবং সীতাও সেখানে আশ্রয় পেয়েছিল। সে পরের কথা আমরা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন কে স্যার? বাল্মীকি। পরে কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেছে। উনি কোনো লিখেন নাই, সংস্কৃতকে বাংলা করেছেন মাত্র। তাহলে আমরা রামায়ণের কাহিনীকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগকে বলা হয় এক একটি কাণ্ড। কয় ভাগে ভাগ করা হয়েছে এটা আসবে। রামায়ণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? রামায়ণের অপর নাম কি? সপ্তকাণ্ড। তাই বলা হয় রামায়ণকে সপ্তকাণ্ড। রামায়ণকে কি বলা হয়? রামায়ণকে কি বলা হয়? রামায়ণকে কি বলা হয়? রামায়ণকে কি বলা হয়? কে বলতে পারে স্যার? সপ্তকাণ্ড রামায়ণ কি বলা হয়? সপ্ত মানে 7। সপ্তকাণ্ড রামায়ণ।
তথা কাণ্ডে বিভক্ত, অর্থাৎ ভাগে বিভক্ত এক একটা কাণ্ড হলে এই যে সপ্তকাণ্ডগুলো নাম লিখো। আমাদের 4 নম্বর পুস্তকে সপ্তকাণ্ডের নাম লিখো। সপ্তকাণ্ডের নাম লেখো। নাম লিখবো আমরা সিরিয়াল মেনটেন করব। স্যার আমরা ক্রমানুসারে লিখব। ক্রমানুসারে প্রথমটি কাণ্ড সেটা হচ্ছে আদি। আদি মানে প্রথম। স্যার আপনারা আদি কাণ্ড অযোধ্যা। স্যার রামের জন্ম হয়েছিল অযোধ্যায়, আর অযোধ্যার রাজা ছিলেন তখন দশরথ। তাহলে অযোধ্যা সম্পর্কে বলা আছে। তারপর অরণ্য যখন 12 বছর বনবাস হয়েছিল, সে অরণ্যের কাহিনী বর্ণনা আছে। তারপর কিষ্কিন্ধা পর্বতে যখন সুগ্রীবের সাথে দেখা হয়, সুগ্রীব বালি ছিল, তারা দুই সেই সম্পর্কে বর্ণনা আছে। তারপর যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ সম্পর্কে বর্ণনা আছে, সেটা একটা কাণ্ড। তারপর উত্তর কাণ্ড। স্যার উত্তর কাণ্ড বলতে এখানে সব যুদ্ধ শেষে তারা যখন আবার পুনরায় ফিরে আসলো, তারপর যে অবস্থাটা সৃষ্টি হলো, সীতার সতীত্ব সম্পর্কে প্রশ্ন তুলল জনগণ। রাম নাগরিকদের কথা যে দাম দিতে গিয়ে যে সীতা এতদিন রাবণের এখানে ছিল, সীতা কি আদৌ সতী আছে নাকি রাবণ তার সতীত্ব হরণ করেছে, এইরকম যখন প্রশ্ন হলো, সীতার অগ্নি পরীক্ষা হলো, অর্থাৎ আগুনের মধ্যে তাকে দেওয়া হলো, কিন্তু অগ্নি পরীক্ষায় তার একটা চুলো পড়া গেল। তাহলে তাহলে এরকম যখন আবার পরীক্ষা নিতে যাচ্ছে, তখন তিনি তখন সে চলে গেছিল, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়ার পর সীতা বাল্মীকির আশ্রমে অবস্থান গ্রহণ করে। তখন সীতা অন্তঃসত্ত্বা ছিল, সেখানে তার একটা ছেলে হয় লব। বাল্মীকি যখন ধ্যানে ছিল, লব কোথায় গেল পায়নি। এখন সীতা এসে দেখলে লব নেই, তাই তাড়াতাড়ি শাসন দিয়ে মন্ত্র করে লবের মতো দুর্বহু একটা ছেলে তৈরি করলো। কিন্তু লব একদম ওই নদীর ধারে চলে গেছিল মার কাছে। তো লবকে লুকিয়ে রেখে সীতা জিজ্ঞাসা করলো, আমার লব হলোই কি? কিন্তু লব তার সাথে আছে। তখন তাকে নাম দিল কুশ। লব কুশ। ওই কুশ থেকে তৈরি হয়েছে যে আমাদের কুশাসন থাকে না, এগুলো ফলের মতো, তাই তার নাম। আসলে সীতার এক ছেলে ছিল লব। ওকে স্যার? আচ্ছা, তাহলে অনেক অনেক কাল আগের কথা। তখন অযোধ্যার রাজা ছিলেন দশরথ। কে ছিলেন? অযোধ্যার রাজা ছিলেন দশরথ। দশরথ হচ্ছে রামের পিতা। দশরথ ছিলেন রামের পিতা। তিনি তার তিন স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার ছেলের নাম হচ্ছে রাম, কৈকেয়ীর ছেলের নাম হচ্ছে ভরত, আর সুমিত্রার দুই ছেলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তাহলে রামের পরে হচ্ছে ভরত, ভরতের পরে লক্ষ্মণ, তারপর শত্রুঘ্ন। তখনকার আমলে ভাইরা বড় ভাইয়ের প্রতি
পিতার মতো শ্রদ্ধা ভক্তি করবো স্যার, তাই না স্যার? তাহলে আমরা এই আদি কাণ্ড, বিদ্যা কাণ্ড আমরা এগুলো পড়বো স্যার। বুঝছো? তাহলে তোমাদের এই 20 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। 18 পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। আমি এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবো স্যার, বাড়ির কাজ থাকবে কত? 18 থেকে 20 পৃষ্ঠা। বাড়ির কাজ 18 থেকে 20 পৃষ্ঠা। আর আগে ছিল আমাদের কত স্যার? এই সামনে আমরা উপরে প্রশ্ন যারা যারা শিখে নেয় তারা শিখে করবে। এই 16 আর 17 প্রশ্ন উত্তর। ওকে স্যার, তাহলে এই পড়াগুলো হলো তোমার স্যার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় ভালো করে লেখাপড়া করবে। আমাদের এই মাসের শেষে এই প্রস্তুতিমূলক পরীক্ষা হবে, সেইভাবে সিলেবাস মোতাবেক তোমরা লেখাপড়া করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ।